जराजरं तत्पदं दर्शितं येन श्रीरवे नमः अज्ञानतिमिरादर्शं ज्ञानञ्जनशलाकया चक्षुषुन्मिलितं येन तस्मै श्रीरवे नमः आवरमयङ्गमव्याप्तं जैनं कृष्णं जराजरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीरवे नमः चिद्रूपेण पुरीव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीरवे नमः नागरमधीतं दत्तनागरमधीतं तपो तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीरवे नमः वन्दात श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीरवे नमः गुरुरादिश्च गुरु परं दैवतं गुरु परं तरं नास्ति तस्मै श्रीरवे नमः ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमुद्रिं नन्दातीतं अनुशालिं दत्तं स्वादिलक्ष्यम् हे गणितं लङ्घं सर्वधि साक्षिभूतं भवतीतं प्रेमनरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे राधे गोविंद 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হারো রে মনে কপট জাদুরে বদনে বলো হরি হরি হারো রে মনে কপট জাদুরে বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম নাম পরম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম হারো রে হরি নাম পরম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম হারো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হারো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা হারো রে মন ভবের আশা অজপা নামে করো রে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে গোবিন্দ নয়ন নিরে সদা ভাসরে রাধে গোবিন্দ বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হারো রে মনে কপট চাতুরে বদনে বলো হরি হরে হারো রে কপট চাতুরে বদনে বলো হরি হরে হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ রামজি বদনে লয়ে গোবিন্দ বদনে লয়ে নয়নের সদা ভাসরে রাধে গোবিন্দ রামজি বদনে লয়ে নয়নের সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বদরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় গুরু জয় গুরু। এতক্ষণ ধরে আমরা শঙ্খধ্বনি প্রার্থনা করলাম। খুব সুন্দরভাবে প্রার্থনা করলেন সত্যব্রত মণ্ডল ভাই পাথর মোড়া বাঁকুড়া থেকে। আমরা আজ 22শে জুন মঙ্গলবার, বাংলা 7ই আষাঢ়, সৎসঙ্গ বিহার খাতড়ার পরিচালনায় আজকের সৎসঙ্গের আয়োজক সৎসঙ্গ বিহার খাতড়া। আমরা সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজকের অনলাইনে উপস্থিত সকলের তৎসহ বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য ও সুদীর্ঘ জীবনের কামনায় পরম দয়ালের আতুল চরণে এখন 5 মিনিট প্রার্থনা সহযোগে নাম করব। নামের সময় হলো। সুপুর থেকে যে দাদা আছেন আপনি মিউট করুন। নামের সময় হলো। জয় গুরু।
ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়ালে শ্রীচরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু সকলকে। আমরা এতক্ষণ ধরে শঙ্খধ্বনি, প্রার্থনা ও নাম জপ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের অনলাইন সৎসঙ্গের সূচনা করলাম। প্রথম পর্বের পর এবার আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে পাঠ শুনব। সর্বপ্রথম পরম দয়ালের একমাত্র শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করবেন গোপালনগর পুরুলিয়া থেকে শ্রদ্ধেয় সপ্তর্ষি চক্রবর্তী। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জয় অনুকূল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ। স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্ব। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সৎভাব পাকলে আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। জয় গুরু। জয় গুরু। এরপর সত্যানুসরণের যে অংশটি বাংলায় পাঠ হলো তার ইংরেজি অংশ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে কৃতি সুন্দর মাহাতো ভাই। Be outspoken but sweet. Consider before you speak, but having spoken, do not evade. If you have spoken wrong, beware, do not do wrong. Speak the truth, but don't bring destruction. It is good to speak good, but better to think and feel it. Surely it is better to speak in livingness word than deadening ones. But what is the use if they are not carried into action and feelings at the same time? The violin and guitar play well by the grace of the player, but cannot feel anything themselves. He who speaks much of realization but shows no indication of its fruits only. All his big talks are imaginary. The deeper you dive, the more unrecognizable you are. As the pomegranate bursts open just as it ripens, so the honest thought within you, when mature, will burst forth of itself. You need not show it by words. Joy Guru. জয় গুরু। এরপর পরম দয়ালের জলাসাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন কন্দা বাঁকুড়া থেকে শ্রদ্ধেয় আশিস চক্রবর্তীদা। জয় গুরু। জয় গুরু দাদা, শুরু। শুনতে পাওয়া যাচ্ছে তো? আগে শোনা যাচ্ছে? হ্যাঁ, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চলার জয় সাথী গুরু। গ্রন্থ থেকে পাঠ। প্রয়োজন পূরণে আলস্যকে প্রশ্রয় দিও না, সেবায় তৎপর হও, সংবর্ধনায় মানুষকে অভিনন্দিত করো, সাধ্যমতো যেমন করিয়া পারো অন্যের প্রয়োজনের অনুপূরক হও, নিজে তুষ্ট ও তৃপ্ত থাকিয়া পরকে তুষ্ট ও তৃপ্ত করো। দেখিবে না চাহিলেও অর্থ ঐশ্বর্য তোমাতে অবাধ হইয়া থাকিবে। দারিদ্রতা দূরে দাঁড়াইয়া
তোমাকে অভিনন্দিত করিবে। বাণী সংখ্যা 30। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা। এরপর পরম দয়ালের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করছেন জয়রামপুর বাঁকুড়া থেকে সায়ন কুমার ঘোষ। জয় গুরু। জয় গুরু, শুরু করো। আমি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদাচার স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করছি। কষ্ট হোক তাতে বড় বেশি ক্ষতি নেই কো, তোমার স্বাস্থ্যকে এমনতর সুদৃঢ় ও সুস্থ করে রাখ যাতে কাবু হয়ে না পড়। যার স্বাস্থ্য কাবু তার কষ্টসহ শক্তি কম, তাই স্বাস্থ্যের আচার ধর্মচার যাকেই বলে। কুলের আচার যা জীবনীয় বিহিত তাৎপর্য সেগুলোকে সমস্ত করে রাখ যাতে তা স্বাস্থ্য সঙ্গত হয়ে তোমাকে সমীচীনভাবে সহজ শক্তিমান করে তুলিতে পারে, পটু করে তুলিতে পারে। শ্রম সুখ প্রিয় তাৎপর্য এ যদি না কর, দুর্বলতার ইন্ধন সব জায়গাতেই ছিটিয়ে আছে, কিন্তু অতকীর্তভাবে শিষ্টতার অনুশাসন ভেঙে তুমি তার দ্বারা আক্রান্ত হবে, তাই সাবধান। জয় গুরু। বাণী সংখ্যা 86। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দেবী সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করছেন সিমলাপাল বাঁকুড়া থেকে কুমারী রাজলক্ষ্মী সিংহ মহাপাত্র মা। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেবী সুক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যে পুরুষ অযথা অত্যাচারী, দুর্দান্ত, বিক্ষুব্ধ, কদাচার সম্পন্ন, যার সহিত বসবাস করা সত্তা সংঘাতী, এমনতর স্বামীকে সুনিষ্ঠ থেকেও ভিন্ন হয়ে দূরে সংকীর্ণ সমন্বিতা হয়ে ইষ্ঠার্থী শ্রেয় অনুষ্ঠানে নিরত থেকে সৎ নিয়ন্ত্রণে জীবনকে নিয়ন্ত্রিত করে যাতে সমৃদ্ধ সার্থকতায় জীবন অতিবাহিত করতে পারা যায়, তাই করাই শ্রেয় ও মর্যাদাপ্রদ। কিন্তু বাক, ব্যবহার ও আচরণের ভেতর দিয়ে ওই স্বামীর শুভ স্বার্থ সমর্থন ও প্রতিষ্ঠায় তাকে শ্রেয়সন্দিতি করতে পারাই সাধুবীর লক্ষণ। এমনতর স্ত্রী সম্প্রদায়, সমাজ, গণ ও রাষ্ট্রের আদর্শ স্থানীয়া। অবশ্য যে স্ত্রী স্বামী সন্নিধানে থেকে বাক্য, ব্যবহার ও আচরণের ভেতর দিয়ে সহ্য, ধৈর্য ও অধ্যবসায়ে তাকে উৎকর্ষী শ্রেয় সমৃদ্ধ করে সুনিয়ন্ত্রিত চরিত্র করে তুলতে পারে, সে কিন্তু আরো ধন্যবাদার্হ, পূর্ণ মর্যাদার অধিকারিণী সে। বাণী সংখ্যা 53। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ শুনব। পাঠ করবেন জয়পুর পুরুলিয়া থেকে তন্দ্রা চৌধুরী মা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? আগে মা, জয় গুরু শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, শুরু করেন মা। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত নারী নীতি থেকে বাণী। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই মেয়ে, তবেই তুমি সতী। পরিজনে ব্যক্তি, যদি যশস্বিনী হইতে চাও, তোমার নিজত্ব ও বৈশিষ্ট্য অটুট থাকিয়া পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে তোমার সেবা ও সাহচর্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোলো। তুমি প্রত্যেকের পূজনীয়া ও নিত্য প্রয়োজনে হইয়া পরিজনে ব্যক্ত হও, আর এইগুলি তোমার স্বাভাবিক
বা চরিত্রগত হোক। বাণী সংখ্যা 12, পৃষ্ঠার সংখ্যা 9। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা শুরু থেকে শঙ্খধ্বনি, প্রার্থনা, পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে পাঠ শুনলাম। যে সমস্ত দাদা ও মায়েরা শঙ্খধ্বনি, প্রার্থনা এবং বাণী পাঠে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে এবং ভক্তি ভরে বাণী পাঠগুলি করেছেন। প্রার্থনা অত্যন্ত ভাব সম্বেগ নিয়ে প্রার্থনা হয়েছে। তাই সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে প্রত্যেককে এবং তাদের পরিবার পরিজনের সকলকে পরম দয়ালের আতুল চরণে তাদের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন এবং ইষ্টোচ্ছল চলনার প্রার্থনা জানাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সকলকে। এরপর আমরা ভক্তিগীতির দিকে আসছি। আমাদের মধ্যে প্রথমেই আমরা ভক্তিগীতি শোনার জন্য, পরিবেশন করার জন্য বিষ্ণুপুর বাঁকুড়া থেকে সন্দীপ্তা মণ্ডল মাকে আহ্বান জানাচ্ছি। সন্দীপ্তা মা। উপস্থিত সকলকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুরু করো। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। সবার পূরণ করে চলো, সবার পূরণ করে চলো, আমি শুধু মায়াই বাঁধি। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। নিত্য আমায় জড়িয়ে রাখে অলিক দুঃখ বেদন ভয়, নিত্য আমায় জড়িয়ে রাখে অলিক দুঃখ বেদন ভয়। ও দয়াল দূর করো তাই, সেটাই তোমার পরিচয়। ও দয়াল দূর করো তাই, সেটাই তোমার পরিচয়। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। বদ্ধ জীবন সত্য আমার, বদ্ধ জীবন সত্য আমার,
নাইকো তোমার লজ্জা ভয়, প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়। প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়। প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর উদ্বোধনী সঙ্গীত আমরা শুনলাম সন্দীপ্তা মণ্ডলমার কাছ থেকে। এত সুন্দর সুরেলা কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো। আমরা তার ও তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টিচরণের প্রার্থনা জানাই পরম দয়ালের আতুল চরণে, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে সন্দীপ্তা মাকে ধন্যবাদ জানাই। এমনি করে পরম দয়ালের সঙ্গীত পরিবেশন করে তুমি ইষ্টের হয়ে ওঠো, এই প্রার্থনা জানাই। জয় গুরু। এরপর আমরা আরেকখানি সঙ্গীত শুনব শিলিগুড়ি দার্জিলিং থেকে পরম শ্রদ্ধেয়া শ্রীমতী সসীমা সাহামার কণ্ঠে। আমি সসীমা সাহামাকে আহ্বান জানাচ্ছি। জয় গুরু মা। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আচার্যদেবের রচিত বাবেদার সুরে একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। শুভ্র কালে বার ভারী পতিত পাবন পরমেশ্বর ত্রিলোকপালি তারি হে স্নিগ্ধ জল দীপ মনোহর শুভ্র কালে বার ভারী হে পতিত পাবন পরমেশ্বর ত্রিলোকপালি অবতারি হে স্নিগ্ধ জল দীপ মনোহর শুভ্র কালে বার ভারী হে ক্ষমা করে তুমি শত অপরাধ ঘুচালে মোরে যত পরমাদ ক্ষমা করে তুমি শত অপরাধ ঘুচালে মোরে যত পরমাদ দয়া করে ঠাই দিলে শ্রীচরণে দয়া করে ঠাই দিলে শ্রীচরণে
ধারায় নামিয়া আসিলে আপনি হৃদ ভরায় মাটির ধারায় নামিয়া আসিলে আপনি জীবনের পথ দেখায় যেখানে জীবনের পথ দেখায় যেখানে ধৃতি শাস্তি আচরণে হে স্নিগ্ধ জল দীপ মনোহর দশ দিক ভরে নবীন আলোকে শিহরিত হওয়া স্বস্তি পুলকে দশ দিক ভরে নবীন আলোকে শিহরিত হওয়া স্বস্তি পুলকে সদা জাগ্রত ভক্তবৃন্দ সদা জাগ্রত ভক্তবৃন্দ তব বন্দনা কারি হে স্নিগ্ধ জল দীপ মনোহর শুভ্র কালে বরু ধারে হে পতিত পাবন পরমেশ্বর ত্রিলোক পালি অবতারে হে স্নিগ্ধ জল দীপ মনোহর শুভ্র কালে বরু ধারে হে স্নিগ্ধ জল দীপ মনোহর শুভ্র কালে বরু ধারে হে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি সঙ্গীত আমরা শুনলাম। পরম দয়ালের সে অবতারী পুরুষের গুণ কীর্তন করে শ্রদ্ধা শশী মামা তার সুমধুর অথচ উদাত্ত কণ্ঠে সেই গুণকীর্তন তিনি তার সঙ্গীতের মধ্যে পরিবেশন করলেন। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম তার সেই সঙ্গীতের মূর্ছনা। জয় গুরুমা, আমরা যেন সৎসঙ্গ বিহার খাতড়াতে আবারও আপনাকে আপনার এই সঙ্গীত শুনতে পাই তার প্রত্যাশায় রইলাম। আপনার ও আপনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল ও ইষ্টিচলনের প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন মা। জয় গুরু। অবশ্যই। এরপর আমি এখন লেফট করবো, হ্যাঁ, আমার আরো জায়গায় যেতে হবে তো। আজ্ঞা মা, আজ্ঞা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এরপর আমরা আরেকখানি সঙ্গীত শুনে নেব কৃষ্ণনগর নদিয়া থেকে পরম শ্রদ্ধেয় দেবপ্রসাদ ঘোষদার কাছ থেকে। আমি শ্রদ্ধেয় দেবপ্রসাদ ঘোষদাকে দেবপ্রসাদ দত্ত, সঙ্গীত দত্ত, হ্যাঁ দত্ত, দেবপ্রসাদ দত্ত ভাই, খুব কম বেশি ভাই। ও দেবপ্রসাদ দত্ত ভাই,
আমার বলা একটু ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় গুরু ভাই। আমি পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদার লেখা এবং পণ্ডিত বলরাম দাসের সুর দেওয়া একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। তোমার আখির নিয়ে মনে হয় কখনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা, ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখের মনে হয় কখনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা, ওরে অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখের মনে হয় ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয়, ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয়, বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার, বিপুল আকাশ আছে বুঝি সেটা হয়ে একাকার, আলো ঝরা নয়নে তোমার ওই ব্যথা হারা নয়নে তোমার, ওই অপরূপ নয়নে তোমার ওই ব্যথা হারা নয়নে তোমার, তোমার আখের মনে হয় কখনো বা ভাবি মনে
অসীমের সন্ধানে কখনো বা ভাবি মনে অসীমের সন্ধানে বলাকার মেলে পাড়ি দেব সকল বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল ডুবে যেতে নয়নে তোমার ওই ব্যথা ভরা নয়নে তোমার ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার তোমার আখির মনে হয় প্রেম ভালোবাসা সকল মধুর আশা প্রেম ভালোবাসা সকল মধুর আশা মিলনের বিরহের বিপুল পাতা মিলনের বিরহের বিপুল পাতা দয়াল তোমার চোখে কি যে গো সব একাকার সেথায় গো সব একাকার ওই ব্যথা ভরা নয়নে তোমার আখের মনে হয় বাহনেতে রূপ দিলে সে ছবি সবিদনা ওই অপরূপ নয়নে তোমার ভরা নয়নে তোমার মনে জয়গুরু জয়গুরু দেবপ্রসাদ ভাই অত্যন্ত সুন্দর আবেগমথিত কণ্ঠে পরম দয়ালের
কাছে এই সঙ্গীত নিবেদিত হলো তোমার মধ্য দিয়ে, আমরা মুগ্ধ হয়ে শুনলাম, খুব সুন্দর হয়েছে। যদিও নেটটা একটু ডিস্টার্ব করছিল মাঝে মাঝে, খুব ভালো হয়েছে। এমনি করে তুমি পরম দয়ালের রাঙার আতুল চরণে সুন্দর সঙ্গীত পরিবেশন করে তাকে মাথায় নিয়ে চলে আরো থেকে আরোতর হয়ে উঠো, পরম দয়ালের কাছে এই প্রার্থনা জানাই। সেই সঙ্গে সৎসঙ্গ ছাত্রার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। জয় গুরু। আগে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা পরম দয়ালের ভক্তিগীতি শুনছিলাম। এরপর তিনি যা অত্যন্ত পছন্দ করতেন সেই কীর্তন, যা আমাদের মনকে হঠাৎ করে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, সেই কীর্তন পরিবেশন করে শোনাবেন। এখন আমাদের মধ্যে আছেন পরম দয়ালের অধৈর্য পাঞ্জাধারী কর্মী, সুদূর মেঘালয় থেকে শ্রদ্ধেয় জয়ন্ত দাশগুপ্ত দা। আমি তাকে আহ্বান জানাচ্ছি তার কীর্তন পরিবেশনের জন্য। শ্রদ্ধেয় জয়ন্ত দা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। আগে শোনা যাচ্ছে, শুরু করুন দাদা। অনলাইন উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয় গুরু। এখন আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার রচিত একটা কীর্তন করার চেষ্টা করছি। জয় গুরু। তোরা পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই ডেকে হইতো যায়। পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই ডেকে ওই তো যায়। তোরা পশিল সে ডাকানে সবাই ছিল অন্য ধ্যানে। পশিল সে ডাকানে সবাই ছিল অন্য ধ্যানে। বিফলে সুযোগ জেরে
অন্যদিকে ধায়। বিফলে সুযোগ জেরে অন্যদিকে ধায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল ঠাকুর সবাই দেখে যায়। পরম দয়াল ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। ওই পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। তোরা এখনো সময় আছে, ছুটে আয় তাহার কাছে। এখনো সময় আছে, ছুটে আয় তাহার কাছে। নইলে সবাই ডুবতে হবে গভীর দরিয়ায়। নইলে সবাই ডুবতে হবে গভীর দরিয়ায়। পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়।
পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়, পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়, প্রাণের ঠাকুর সবাই দেখে যায়। পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়, তোরা দরদি তাহার মতো নাহি আর জানিস না তো, দরদি তাহার মতো নাহি আর জানিস না তো, ধর্ণা তাহার তুল চরণ বাঁচার এই উপায়, ধর্ণা তাহার তুল চরণ বাঁচার এই উপায়, পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই দেখে যায়, 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 তোরা পরম দয়াল প্রাণের ঠাকুর সবাই ডেকে ওই তো যায়, তোরা তোরা
জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি উদ্দাম কীর্তন পরিবেশন করলেন পরম দয়ালের অধৈর্য কর্মী পরম শ্রদ্ধেয় জয়ন্ত দাশগুপ্ত তার পরিবারের সকলে মিলে। আমরা কিছুক্ষণের জন্য হলেও আমাদের মন সেই উচ্চে বিচরণ করছিল, আর এই চিরন্তন কথা পরম দয়াল সব সময় আমাদের ডেকে চলেছেন। তার সেই ডাকে সাড়া দিয়ে আমরা সবাই যেন সেই জায়গায় তাকে লক্ষ্য করে তার যে চলনা তিনি দিয়েছেন সেভাবে যেন চলতে পারি, পরম দয়ালের কাছে এই প্রার্থনা জানাই। শ্রদ্ধেয় জয়ন্ত দাশগুপ্তদা ও তার পরিবার পরিজনের সকলের জন্য পরম দয়ালের কাছে সুস্বাস্থ্য ও কৃষ্টি চলনের প্রার্থনা জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা। সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে জয় গুরু দাদা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। জয় গুরু। আমরা এতক্ষণ সঙ্গীতের মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে একটা ভাবমুখর পরিবেশের মধ্যে আছি, আর এই পরিবেশের মধ্যে আমরা আজকে ইষ্ট প্রসঙ্গের জন্য আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে পরম দয়ালের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় এসপিআর পরম শ্রদ্ধেয় অমল কুমার রায়দাকে। আমরা এখন শ্রদ্ধেয় অমল কুমার রায়দার কাছ থেকে পরম দয়ালের কথা শুনব। আমি শ্রদ্ধেয় অমলদাকে ইষ্ট প্রসঙ্গের জন্য অনুরোধ জানাচ্ছি। অমলদা। জয় জয় গুরু। আমার কথা কি শোনা যায় দাদা? আমার কথা শোনা যাচ্ছে? জয় গুরু দাদা, আমার শোনা কথা। যাচ্ছে। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, আরম্ভ করি। আমি আরম্ভ করি দাদা। আগে দাদা আপনি মোটামুটি আধ ঘন্টা বলুন। আচ্ছা, ঠিক আছে। 30 মিনিট। ঠিক আছে দাদা। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। পরমা প্রকৃতি লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়বার শ্রীচরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। আর আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পাঞ্জাদের এই কর্মীবৃন্দ, ইষ্টপান দাদা ও ভক্তিমতী মায়েরা, আমার সচ্ছুত জয়। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বাঁকুড়াবাসী সৎসঙ্গ বিহার থেকে, যারা আজকে আমাকে আপনাদের সাথে থাকার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। রবি ঠাকুরের একটা গানের কথা থেকে উদ্ধৃতি দিচ্ছি। ডেকেছে প্রিয়তম কে রহিবে ঘরে, ডাকিতে এসেছি তাই চলো তোরা করে, ডেকেছে প্রিয়তম। যুগে যুগে তিনি আসেন, তিনি ডাক দেন, আমরা শুনতে পাই না। আমরা তার দিকে পিছন ফিরে অন্ধকার দিকে অগ্রসর হই। একটা প্রাণী যারা অন্ধকারে চলে, তারা আলোর ভিতর চলতে পারে না। আমরাও সেই ধরনের প্রাণীর মতোই
আমরা অন্ধকারে চলি, আলোর দিকে চলতে পারি না। জানি না কোন ব্যতিক্রমী সংঘাতের জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি, বুঝতে পারি না। অন্তর্জগৎ বারবার কেন যেন কিরকম একটা ব্যতিক্রম সুর বাজাচ্ছে আমাদের অন্তর্জগতে, সে কথাগুলো বুঝতে আমাদের খুব কষ্ট হয়। যদি তার প্রতি একান্তভাবে আমরা থাকতাম তাহলে তার আভাসগুলো পেতাম। ঠাকুর একদিন আপনার পেছনে যে গান করছেন উনি বন্ধ করলে ভালো আমরা শুনতে পাই। আমার পেছনে কেউ গান করছে না তো, এখানে পাশে মসজিদের মসজিদ থেকে হচ্ছে আজান হচ্ছে, এগুলো তো বন্ধ করার তো যাই হোক। তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে কথা, যে একটু ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, উনি উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি প্রভিন্সিয়াল মিটিং এ কলকাতায় যাচ্ছেন। সে অনেক দূর থেকে এক্সপ্রেসে আসতেছেন, তার কামরায় কেউ নেই। হঠাৎ করে তার মনে হলো কি যেন বলছেন, এই তুই নেমে পড়। তার একটু পরে আবার শব্দ হলো, এই তুই নেমে পড়। আবার শব্দ হলো আরো জোরে, এই তুই নেমে পড়। কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। 100 কিলোমিটার বেশি বেগে ট্রেন চলছে, কোন স্টপেজে থামবে না, শুধু বড় জংশন গুলো ছাড়া। উনি হঠাৎ করে কামরার দরজাটা খুলে গেটের দিকে দাঁড়িয়ে লক্ষ্য করতেছেন কে এই কথা বলতেছে। হঠাৎ করে ট্রেনটা থেমে গেল একটা স্টপেজ, আর কে যেন পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে নামিয়ে দিল। তাল সামনে ঘুড়ি উঠতেই আবার ট্রেনটা ছুটে চলে গেল। কি আশ্চর্য ব্যাপার, আশপাশে তো কাউকেই দেখলাম না, কি ঠেলে এমন করে ফেলে দিল। স্টেশন মাস্টারের কাছে গেলেন, কিছু গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে তার সেই ব্যাগের ভিতরে। তখন আপনার স্টেশন মাস্টার বললেন, এই স্টেশনতে এটা থামে না, আপনি কি করে নামলেন? সব ঘটনা বলার পরে তিনি পরবর্তী জংশনে রিং দিলেন খবরটা জানার জন্য। কিন্তু ইতিমধ্যে ওই জংশনে ঢোকার আগেই ট্রেনটা ডেল্ট হয়ে খাদে পড়ে গেল। কত মানুষের আত্মচিৎকার বাঁচার জন্য, কার মাথা পেটেছে, কার হাত সেই জলের ভিতরে কেউ ডুবে যাচ্ছে, সবাই মৃত্যু আশঙ্কায় সেই পরমেশ্বরকে ডাকছেন। উনি পরবর্তী কোনো কথা চিন্তা ভাবনা না করে ওই স্টেশন মাস্টারের কাছ থেকে পকেটে যা টাকা ছিল তার থেকে একটা টিকিট কেটে তিনি দেওঘরের উদ্দেশ্যে রওনা করলেন, কারণ এই ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য তার মিটিং পোস্টপোন্ড হবে। সুতরাং এবার ঠাকুরের কাছে তারা ভাববে সে আছে কি নাই, সুতরাং এই ফাঁকে তিনি ঠাকুরের কাছে ঘুরে আসবেন আর ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, আমি কি তোমার একমাত্র সন্তান? এমন একটা প্রশ্ন নিয়ে তিনি ঠাকুরের সান্নিধ্যে উপস্থিত হয়েছেন। যেতে যেতে দুপুর গড়িয়ে ঠাকুরের স্নানের সময় হয়ে গেল। প্রণাম করে মাথা জাগাতে বলে, এই পথে খুব ধকল কিসেরে না, যা তাড়াতাড়ি নাবা খাবা করে আয়, পাবনায় ভাষায় বলছে নাবা খাবা করে আয়, বিকেলে তোর সাথে কথা হবে। এবার তার কিছু বলা যাচ্ছে না, তাই তিনি স্নান টান করে আনন্দবাজারের প্রসাদ নিয়ে আবার বিকেলে গিয়ে ঠাকুরের সান্নিধ্যে প্রণাম করে মাথা জাগাতে বলেন, এই রেডিওর দোকান দেখেছিস? বলছে আগে হ্যাঁ দেখেছি। আজকালকার নব্য যুগের যারা আছেন তারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু সবার গুরুজনদের কাছে জিজ্ঞেস করে জানতে পারবেন, অথবা তাদের ঘরে এখনো পুরানো সেই রেডিও থাকতে পারে। বলছে রেডিওর দোকান দেখেছিস? বলছে আগে হ্যাঁ দেখেছি। বলছে অনেক রেডিও থাকে? বলছে হ্যাঁ অনেক রেডিও থাকে। যে সব রেডিও গুলি একই সময় বাজতে থাকে রে? বলছে না ঠাকুর, কোনটা বাজে রে? যেটা টিউন করা হয়, টিউন না করলে বাজে না। বলছে না, সেন্টারের সাথে সংযোগ সৃষ্টি না হলে তো বাজে না। ধর তোর ঘরে রেডিও আছে কিন্তু তুই টিউন করলি না, তখন কি হবে? বল তাহলে সেন্টার থেকে যা হচ্ছে তা জানা যাবে। ঠাকুর বললেন ওটা ওই রকমই অমনি, ওটা ওই রকমই।
প্রভু সুরের সাথে যা টিউন করা হয়ে গেছে তিনি শুনতে পান। এই টিউনিংটা যদি স্লো করে দেই, ভলিউমটা কমিয়ে দেই, তাহলে আমি শুনতে পাবো না, বাড়িয়ে দিলে শুনতে পাবো। বলছে ঝড়ের রাত, বারবার বুলেটিন দিচ্ছে মহা বিপদ সংকেত, কিন্তু তোর রেডিও খুললেই না, অথবা খুলেও তার ভলিউমটা কমিয়ে রাখছি, তখন দৈবের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যায়। আমাদের সম্মুখেও তেমনি করে দুর্দৈব আসতেছে। কোনো কিছুই এমনি এমনি ঘটে না, সকল ঘটনাই একটা অন্তহীন শৃঙ্খলের গ্রন্থিতে গ্রন্থিত হয়ে আছে, সাজানো হয়ে আছে, আমরা সেটা বুঝতে পারি না। দুটো ঘটনা একসাথে ঘটে না, সমসাময়িকতার প্রশ্ন একেবারেই অবাধ্য। সমসাময়িকতা সম্ভব নয়, অপূর্ব প্রকারই সর্বকিছুরই নির্ধারিত হয়ে আছে। যাবতীয় ঘটনাই প্রথম থেকে শৃঙ্খলের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। কোনো কার্য বা তার কারণ হঠাৎ করে ঘটতে পারে না। বড় মজার ব্যাপার, ঘটনা শৃঙ্খলের পরবর্তী ঘটনার প্রেরক বা কারণ। আজকের এই কথা থেকে কথাগুলো আমাদের অনুধাবন করা দরকার। শৃঙ্খলের কোনো গ্রন্থি আকস্মিক সংযোজন হয় না, হঠাৎ করে কোনো কিছু হয় না, পূর্বেই হয়ে আছে, নির্ধারিত হয়ে আছে। কিন্তু সেই নির্ধারিত ঘটনার থেকে, দুর্ঘটনার থেকে বাঁচার পথ একমাত্র তিনি জানেন। তিনি তো এই মহাকাশের দিকে তাকালেই দেখতে পান, এই খালি চোখে দেখতে পান। তিনি তাকিয়ে বলেন, কি আমি মহাকাশের দিকে তাকাতে পাই, একটা কেন্দ্র থেকে প্রতিক্ষণ কোটি কোটি জ্যোতিষ্ক ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকেই মহাকাশে গিয়ে কারো চারিদিকে ঘুরে থাকছে। যতগুলো জ্যোতিষ্ক একইভাবে অপূর্ব প্রকারে নাম বিন্দু থেকে ছিটকে গিয়ে পরস্পরের চতুর্দিকে ঘুরতে থাকে। এক এক গোষ্ঠীকে নিয়ে এক একটা ব্রহ্মাণ্ড, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড জাত হচ্ছে প্রতিক্ষণ, প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু আমরা সেটা তো বুঝতে পারি না। আমরা কি করে বুঝবো? আমরা তো, আমাদের দেখার মতো চোখ তো আমাদের। তিনি নররূপী মানুষ হয়েও তিনি তা দেখতে পান তার দৃষ্টিতে, তার কারণে সবকিছুই তারই সৃষ্টি, তিনি সৃষ্টির কথা, তিনি সেই নামী পুরুষ, তিনি তার দৃষ্টিতে কোনোটাই তো আপনার ফাঁকা থাকতে পারে না। এই চৈতন্য নামধারার পুরুষ রূপে যদি থেকে স্বয়ংভূত হন বিদ্যমান, তার চৈতন্য দৃষ্টিতে শৃঙ্খলা সমগ্রটাই সর্বদা দৃশ্যমান। ইচ্ছা করে যে কোনো ঘটনার সম্ভাবনার বন্ধন আগাম সংবাদ তিনি দিতে পারেন, কারণ তিনি তো দেখছেন এই ঘটতে যাচ্ছে, কারণ তিনি ভূত ভবিষ্যৎ সবকিছুরই স্রষ্টা। সুতরাং এই শৃঙ্খলার ভিতরে কোনটা ব্যতিক্রম হবে, কোনটা ধসে যাবে, কোনটা সৃষ্টি হবে, সবই তো তার নখদর্পণে। তাই আগাম দেখতে পেয়ে আমাদেরকে বলে থাকে। তেমনি একটি ঘটনা, সাল 1940, আজকের রাজবাড়ী হচ্ছে জেলা, আগে ফরিদপুর জেলার একটা অন্তর্গত একটা বিভাগ, সাব ডিভিশন ছিল। এখানে আপনার একটা ঘটনা ঘটলো। রাজবাড়িতে যাচ্ছে প্রমথনাথ গঙ্গোপাধ্যায় আর গোপালদা সৎসঙ্গের সেক্রেটারি। ঠাকুরের কাছে অনুমতি নিতে গেলে ঠাকুর বলে দিলেন যে 3 তারিখ তোরা এখানে অবশ্যই চলে আসবি। সালটা হচ্ছে 3 তারিখ, মানে 3রা আগস্ট 1940। ওই 3 তারিখ তোরা অবশ্যই চলে আসবি। কে শোনে কার? অন্তর্জগতে নাড়া দিলেও সেই নাড়া দুর্বল থাকলে, অর্থাৎ আমাদের সাধনার জগৎ যদি দুর্বল থাকে, ঠাকুর আমাদের ভালোবাসেন, তাতে আমার কি? আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি তার প্রতি সেই বিশ্বাস স্থাপনে এতটুকু ঘাটতি থাকে, এতটুকু কমতি থাকে, তাহলে হবে না, কোনো ক্রমেই হওয়া সম্ভব না। এবারে গোপালদা তিনি সেই সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্রের একজন বিজ্ঞানী ছিলেন। ঠাকুর তাকে দিয়ে অনেক কিছু করিয়েছে। আজকে যে আমরা রঙিন ছবি তৈরি করতেছি,
এই রঙিন ছবির আবিষ্কার তখনই হয়েছে, গোপাল তাকে দিয়েই করেছিলেন। তখন বক্স ক্যামেরায় ছবি তোলা হতো, আর তখনই কেমন করে রঙিন ছবি হবে সেই থিওরি আবিষ্কৃত হয়েছে। কিন্তু সৎসঙ্গ জগৎ হাঁটি হাঁটি পা, অর্থের জোগান নেই। সেই অর্থের জোগান দেওয়ার একজন কমিটমেন্ট করে সেও চলে গেল ঠাকুরের কথা না শুনে। আমরা দুর্ভাগা, তাকে সামনে পেয়েও তার কথাগুলো আমরা বুঝতে পারতেছি না, আমরা অনুধাবন করতে পারছি না। এবারও কঠিন ব্যাপার। গোপালদা 3 তারিখে যাচ্ছেন। প্রমোদা গোপালদাকে ধরে বসলেন, তার আত্মীয়ের একটা চাকরির ব্যাপার কি, কারণ গোপালদা বিশিষ্ট ব্যক্তি, তার কথায় চাকরিটা হয়ে যেতে পারে। যদি গুরু ভাইয়ের একজন উপকার হয় তাহলে তো ভালোই হয়, কিন্তু সূক্ষ্মভাবে ঠাকুরের আদেশটা লঙ্ঘিত হচ্ছে। তাও মনের মধ্যে উদয় হয়েছে। আমাদের সচেতনের থিওরির মধ্যে যে কথাটা বলা আছে, যখন যে কাজ ভালো বলে মনে হবে তখনই সম্পাদন করা। কিন্তু এই ভালো বলে মনে হয়েছে যে ঠাকুরের কথার উল্লঙ্ঘন হচ্ছে, তা কিন্তু তার হচ্ছে, কিন্তু তারপরেও আপনার সেই তিনি কলকাতায় ফিরে গেলেন। সেই ঢাকা এক্সপ্রেস তারা উঠে বসলেন, আর তাকে যে ইনসিস্ট করেছেন, তার একটা লোভ ছিল। সে লোভটা হচ্ছে তার সদ্য বিবাহিত ব্যক্তি, তাই ওনার স্ত্রীর জন্য উনি কিছু যিনি পাঠাচ্ছেন তিনি কিছু টাকা দিয়েছেন। এখন দুর্গাচরণ তিনি তাকে ইনসিস্ট করে দিয়ে যাচ্ছেন ঢাকা মেলে। গোপাল মুখুজ্জের মনে একটা ছোট্ট কাটা বিল থাকতো। দুর্গাচরণ বেশ খুশি, কিন্তু প্রমোদা তার স্ত্রীর জন্য বেশ ভালোভাবে এখানে শাড়ি কিনে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো অঙ্কের টাকা তার হাত থেকে বুঝে নিয়েছে। কারণ কিন্তু ছেলেটির চাকরি তো তার উদ্যোগেই হতে চলছে। সুতরাং দেখুন, আমাদের ঠাকুর কি ছাড়া লোকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার স্ত্রীকে ভালোবাসে। ঠাকুর তার বাড়িতে বলছেন ইষ্টের চেয়ে থাকতে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। আজকে সেই ঠাকুরের ইচ্ছা পূরণ করতে, ঠাকুরের কথা শুনতে, আজকে যেটা বাড়িতে বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করেন। এই ঘটনার পাশাপাশি আরেকটি ঘটনা বলবো একটু পরেই। সেই 1940 খ্রিস্টাব্দ বর্ষাকাল, এক রাত্রি শেষে নদিয়া জেলার মাঝদিয়া স্টেশন কলকাতাগামী ঢাকা মেল এক ইতিহাস বিখ্যাত রেল দুর্ঘটনায় কবলে পড়ছেন ফলিত। এটা পূর্ব নির্ধারিত। এসবই পরমপুরুষ ঠাকুরের দৃষ্টির মধ্যে ছিল, তাই অমন করে পই পই করে বলছিলেন এক নির্দিষ্ট তারিখের মধ্যেই যেন তারা আশ্রমে ফিরে আসে। তার সুরক্ষা বলয়ের মধ্যে, তার বলয়ের মধ্যে থাকে, তার বলয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, তারপরে তিনি যেখানে আছেন সেখানটা আরো সুরক্ষিত। ওই ব্রহ্মাণ্ডের মধ্যে, ওই তার এনভায়রনমেন্টের মধ্যে কাল ঢুকতে পারে না। কাল তারা করতেছে আমাদের প্রতিনিয়তই, কিন্তু তার সুরক্ষা বলয়ের মধ্যে যদি আমি থাকি তাহলে কাল আমাকে ধ্বংস করতে পারে, আমরা মৃত্যুকে জয় করতে পারি। তাই তো ঠাকুর তার বাড়িতে বললেন মা সমাজ হিসাব করতে চাইতে মৃত্যু অবলোপায়, মরণ মেরো না পারে তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমাদের দৈহিক এই পঞ্চভৌতিক দেহের হবে বিনাশ, কিন্তু অসময় নয়, সেটা সময়োচিত হবে। আর অসময় যখন হবে তখন বুঝতে হবে ওটা আমারই সৃষ্টি, ওটা আমি সৃষ্টি করেছি, তিনি নন। তিনি তো বলয় রেখা দিয়ে দিয়েছেন, সেই বলয়ের মধ্যে আমাকে ছুটে থাকতে হবে। সৎসঙ্গের সেক্রেটারি গোপাল মুখুজ্জে, দুর্গাচরণ তাদের অকালে বেঘরে ঢাকা মেলে দুর্ঘটনায় প্রাণ বিসর্জন। ঠাকুরের নির্দেশ অমান্য করেছে তারা। তিনি ওদের শুধু চোখের জল ফেলালেন। কুষ্টিয়ার কথাগুলো বলতে বসে ঢাকা মেল দুর্ঘটনার কথা এসে গেল এই কারণে যে কুষ্টিয়ার মানুষ কখনো ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে চলে না, অকালে প্রায় তো হয়। কুষ্টিয়া তার সন্তান ভূমি, তার সেই সান্ত্বনার ভূমি, তার আনন্দ নিকেতন কুষ্টিয়ার কাছে
তাকে ক্লেশ দেয়নি, দিয়েছে কুষ্টিয়ায় পরম পুরুষের আরামের স্থান। ঠাকুর পাবনা হিমায়তপুরে জন্মগ্রহণ করলেও তার সেই লীলাভূমি কিন্তু কুষ্টিয়াতেই হয়েছে। সেখানেই প্রথম 30 বছর বয়স তখন ঠাকুরের সেই বিশ্বগুরুর উৎসব। লক্ষাধিক লোক সেই সময় সমবেত হয়েছে সেই বিশ্বগুরুর উৎসবে। সে ভাদ্রমাস, মুষলধারে বৃষ্টি, প্রকৃতির জন্য বৈপরীত্য সৃষ্টি করলো, আর সেই বৈপরীত্যকে জয় করেছে ঠাকুরের কর্মীরা। বৃষ্টি হচ্ছে, তুমুল বেগে কীর্তন করছে, ওই কীর্তনের ধাক্কায় সে বৃষ্টি সরে গেছে দূরে। সারাদিন ধরে বৃষ্টি, তবুও সৎসঙ্গীদের কর্মক্লান্তি নেই, তারা কর্ম করেই চলছে, ঘরে ঘরে গিয়ে প্রসাদ পৌঁছে দিচ্ছে। কোন ভক্তই যেন অভুক্ত না থাকে, যেখানে যারা আছে সেখানেই তারা ছুটে চলেছে সেই প্রসাদ। এর নাম সৎসঙ্গী, যারা ভয়কে জয় করতে পারে। আবার তার কথা না শুনলে আমরা ভয় আবার দুর্ভোগ হয়েছে। বৃহত্তর বরিশালের পটুয়াখালী ছিলেন তখন সাব ডিভিশন। পটুয়াখালীতে ঠাকুরের ভক্ত পাঞ্জাধারী কর্মী প্রিয়নাথ দাস আর প্রফুল্ল কুমার দাস, দুই ভাই ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, দুই ভাই অ্যাডভোকেট। আগে আমাদের এখন যেমন টাইমলি প্রার্থনা করতাম, তখন এরকম ছিল না, টাইমের বেলায় ছিল। আমাদের কুলগুরুর মানুষরা যেমন আপনার প্রার্থনা করে যখন ইচ্ছা তখন করে, তখনও তাদের ওই রকম একটা, তবুও সকাল সন্ধ্যা তারা রেগুলার প্রার্থনা। সকালে উঠেই স্নানাদি কমপ্লিট করে তারপরে আপনার যুক্ত প্রার্থনা, ইষ্টভীতি প্রার্থনা করে তারপর জলযোগ করে একটু বিশ্রাম নিয়ে তারপর কোর্ট ড্রেস পরে কোর্টে চলে যেত। এই নিত্য নৈমিত্তিক কার্য ছিল তার। আজও সেই ঘটনা করছে। স্নান করে এসে দাওয়ায় পা দিয়েছেন, অর্থাৎ সিঁড়িতে পা দিয়েছে, ঠিক সেই সময় পোস্টাল পিয়ন এসে তার হাতে একখানা পোস্টকার্ড ধরিয়ে দিল। পোস্টকার্ডে লেখা আছে, যখন যে অবস্থায় পত্রখানা প্রাপ্ত হবেন আপনি তখন সেই অবস্থায় আপনি রওনা করবেন, আপনার সাথে আবার বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে। এত সকালে পিয়ন এসে চিঠি দেবে, এটা তো অভাবনীয় ব্যাপার, তবুও হতেই পারে, কথাটা আর্জেন্ট। তাই চিঠিখানা পড়েই ওখানে দাঁড়িয়ে স্ত্রীকে বললেন, আমার পাঞ্জার ব্যাগ আর জামা কাপড়ের ব্যাগটা দিয়ে দাও। তখন বিছানা বেডিং নিয়ে সবাই চলতো। এখন বাইরে যাওয়ার জন্য যেমন তেমন করে স্ত্রী তার হাতে দিলেন, ঘরে উঠলেন। ভেজা গামছা পরা, হাতে চিপটানো কাপড়, আর এক হাতে ঘটি, ঘটিটা রেখে তিনি ব্যাগটা হাতে নিয়ে কাছাকাছি পায়ে হাঁটার পথেই স্টিমার ঘাট। উনি গিয়ে স্টিমারে উঠলেন, উঠে বিছানাপত্র করে কাপড় ভেজা কাপড় শুকিয়ে দিয়ে তারপরে তিনি বসছেন। স্টিমার সাথে বিলম্ব আছে, খাবার টাবার হয়তো পাঠিয়ে দিয়েছে। এখন এদিকে মা এসে বলছেন, ও কি বৌমা, ও বললো তুমি অমনি দিয়ে দিলে? বলছে, আপনার ছেলের স্বভাব তো জানেন, সে তো কারো কথা শুনে না। আপনি মা হয়তো আপনার কথা বললে শুনবে, কিন্তু মার কথাও তখন উপেক্ষা করে তিনি সেই স্টিমারে চলে আসেন। ঠাকুর বাড়িতে পাবনায় এসছেন, ঠাকুরকে প্রণাম করছেন, ঠাকুরের সামনে বারবার বসছেন, যখনই তিনি বসেন সেখানে বসছেন, কথাবার্তা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা তো তিনি বলছেন না। কুশল বিনিময়ের পরে আর কোনো কথা নেই। এরকম 8-10 দিন কেটে গেল, 10-12 দিন কেটে গেল। হঠাৎ করে ঠাকুরের সামনে তার যে চিঠিগুলো আসতো, রোজ একটা সময় সেই চিঠিগুলো, কিছু কিছু গুরুত্বপূর্ণ চিঠি পড়ে শোনাতে হতো। ওই চিঠির বাক্সটা নিয়ে আসলেই তার ভিতর থেকে একটা চিঠি তুলে ঠাকুর প্রিয়নাথার হাতে দিল, প্রফুল্লদার হাতে দিল। দিলে পরে বলেন, এই চিঠিটা মনে হয় আপনার প্রফুল্লদা। চিঠিটা পড়লো, পরে দেখে মা লিখেছে। ঠাকুর কি লিখেছে? তার বাবা নেই, মা আছে, মা সন্তান দুটোকে আগলে ধরে আছেন, তার বাছারা ভালো থাকুক, সুখে থাকুক, সবসময় তার বাচ্চাদের ভালো থাকার চিন্তা। মায়ের মনে যা হয় তাই সত্য হয়েছে। ওই যে তার সেই
একটু বিশ্রাম নেওয়ার চিন্তা ভাবনা থাকে সবসময়, খাওয়ার পরে একটু বিশ্রাম নিবি। ওনার বিছানাটা আলাদা, সেই বিছানাটা গুছিয়ে রাখতে মা চলে গেলেন। বিছানার উপরে পাতানো বালিশ দুটো ধরে যখন টান দিয়েছেন, বালিশের ঠিক তলা থেকে এক কালো বিষধর সাপ ফড়া দিয়ে উঠেছে। মা বালিশটা ছেড়ে সাপ সাপ বলে চিৎকার করে বেরিয়ে আসছেন। সবাই ছুটে গিয়ে দেখছেন সাপ রাস্তে ঘাট থেকে নেমে চলে যাচ্ছে। বুঝলেন মা, এই মুহূর্তে যদি ঠাকুর না যেত, তার ছেলে যদি না চলে যেত, এই বাছা তার মৃত্যু মুখে কবলিত হতো। এবারে মা লিখেছেন ঠাকুরের কাছে, ঠাকুর আমার পৃথিবীতে মা ছাড়া সন্তানকে কেউ ভালোবাসে, বেশি ভালোবাসতে পারে, এটা আমার জানা ছিল না। আমি জানতাম আমার চাইতে আমার সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে না। আর আজকে বুঝতে পারলাম, আমি মা হয়েও যার মৃত্যু রক্ষা করতে পারতাম না, তেমন একজন মানুষের কাছে আমার সন্তান আশ্রয় গ্রহণ করেছে। আজকে আমি মরেও শান্তি পাবো যে তার বিপদ আপদ বেড়া চলে দেখার একটি মানুষ আছে, যিনি পরম প্রেমময় শ্রী ঠাকুর। এই ছোট্ট ঘটনার ভিতর থেকে আমরা প্রত্যেকেই অনুধাবন করতে পারি, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে রক্ষা করবেন। এমনি তো জীবন চলে যাচ্ছে। আজকে ঠাকুর তার বাড়িতে বলেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর, আর এ তো সত্য থেকে তিনি জ্ঞাত নিরন্তর, তিনি জীবন্ত হয়ে আছেন তার এত ধারার মধ্যে। আমরা প্রতিনিয়তই কত লীলা শুনি, একটু আগেও সেই গানের কথা শুনলাম। গানের কলিগুলোর ভিতরে যে ভাষাগুলো আছে, সেখানে ওই একই কথা, তার দিকেই তাকাতে হবে, তার দিকেই ছুটে চলতে হবে, আর কোনো পথ নেই। পরম প্রেমময় শ্রী ঠাকুর সুপ্ত সজ্জায় বসে আছে। আমি এই ঘটনাটা প্রায় আমি বলে থাকি, কেন এটা অনুধাবনের কথা। এক ভক্ত জিজ্ঞাসা করলেন, আমরা কেমন করে চললে আমরা ভালো থাকবো? ঠাকুর বললেন, তোরা কোথায় বসে আছিস? বলে আপনার সম্মুখে। তোদের সম্মুখে কে আছে? বলে আপনি আছেন। আর কেউ আছে কি? বলছে না, আর তো কেউ নেই। তাই তুই আমাকে দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ, আপনাকেই তো দেখতে পাচ্ছি, আর কাকে দেখতে পাবো? আমি কাকে দেখছি? বলে আমাদেরকে দেখছেন। আর কাকে দেখছি? বলছে আমার পিছনে যারা আছে তাদেরকে দেখছেন। ধর এমন সময় যদি তোর এক কোনো শত্রু থাকে, সে যদি পিছন থেকে তোকে একটা আঘাত করতে আসে, সেটা কে দেখবে? বলছে সর্বাগ্রে আপনিই দেখবেন, সর্বাগ্রে আপনি দেখবেন। তাই এই প্রফুল্লদার যে ঘটনা বললাম, সর্বাগ্রে তিনি দেখতে পান। তিনি ওখানে বসে থাকলে কি হবে? যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি, তাই তিনিই দেখতে পান, আর কেউ দেখতে পান না। আর দেখতে পান যিনি ঠাকুরত্বকে জাগৃত করেছেন তার অন্তর। ঠাকুর বললেন, গুরু হতে চেয়েও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। এই গুরুমুখ হয়ে আছেন, সেই প্রকৃত উদ্ধারকর্তা হয়ে আছেন আচার্যদেব, যিনি এমন করেই তিনি দেখেন আমাদের বিপদ আপদ বেড়াচাল। তাই প্রতিনিয়তই আমাদেরকে রক্ষা করার জন্য তিনি সর্বদা সিদ্ধ হয়ে তিনি তাকিয়ে আছেন আমাদের প্রাণে। আমরা তা বুঝতে পারি না। পরম পূজ্যপাদ শ্রী দাদা, নববর্ষের উৎসব হচ্ছে, উৎসবের পরে অনেক লোক এখনো প্যান্ডেলে রয়ে গেছে। তাহাজ্জুদ প্যান্ডেলে তখন অনেক লোক। দুপুর 12টা তিনি ঘর থেকে নেমে এসে, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম, এই গরমে গা পুড়ে যাচ্ছে, নিচে নামা কঠিন, তার ভিতরে তিনি খালি গায়ে নেমে ওই টি হস্টেল থেকে দাদাদের বলেন, এই এখনই দা হাউজে চলে যাও, ওখানে যারা আছে সবাইকে যেখানে যেখানে ঘর ফাঁকা আছে সেখানে ঢুকিয়ে দিয়ে আধা ঘন্টার ভিতরে এই কাজ করা চাই। কিন্তু ছুটে গেল তারা। অনেকে প্রশ্ন করছেন, একটু আমাদেরকে থাকতেও দেবেন না নিরিবিলি? আসলাম একদিন দুদিন যখন থাকবো, তাও আমাদের থাকার উপায় নেই। সেটা আমরা জানি না, আচার্যদেবের নির্দেশ। তিনি আধা ঘন্টার ভিতর চলছে, আপনাদের সবাইকে যেতে হবে। সবাই আচার্যদেবের কথা শুনে সবাই তার বিছানা পেডিং প্রশ্নপাঠী যা কিছু ব্যাগ ট্যাগ আছে সব নিয়ে ছুটলেন। প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট যার যেখানে দেওয়ানো যায় সেরকম কোথায় সবাই আধা ঘন্টার ভিতরে সবাইকে বিভিন্ন ঘরে পৌঁছে দেওয়া হলো। তারা আধা ঘন্টার মধ্যেই চলে এসছেন। আবার তিনি ঘর থেকে এরকম খালি গায়ে নেমেছেন। বলে কি রে, পারলি? বলছি আগে হ্যাঁ, সবাই চলে গেছে। ঠিক তার 10 মিনিটের মধ্যেই আকাশ
কালো হয়ে আসবে। সেই মেঘের ঘন ঘটা, দুর্যোগ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘুর ঘুর গ্রুম গ্রুম শব্দ হচ্ছে, কোথাও বাস পড়তেছে, আর তার সাথে ঘূর্ণিঝড়, প্রচন্ড রকম ঘূর্ণিঝড়। কিছুক্ষণের মধ্যেই সেই ঘূর্ণিঝড়ে দাহাউজের প্যান্ডেল একদম মাটির সাথে লুণ্ঠিত হয়ে গেল। ওখানে কেউ থাকলে তার মৃত্যু অনিবার্য ছিল। তিনি আধা ঘন্টা 40 মিনিট এর ব্যবধানে এমনি করে তিনি রক্ষা করলেন সেই মানুষগুলিকে। তিনি এটা দেখতে পান, তার নির্দেশ আমাদের পরিপালন করার দরকার। ঠাকুর তার বাণীতে বলছেন, ওই যে যথাসময় একটু আগে বললাম, তার আদেশ পরিপালন করা। ঠাকুর তার সত্যানুসারে বলছেন, তার আদেশের পালনের মতো আর মন্ত্র কি আছে? আমরা তিনি মন্ত্র আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই আদেশ নির্দেশ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন 3.5 কোটি দীক্ষা। কেন? আজকের যে কোভিডের সময়, এখান থেকে মানুষকে বাঁচাতে হবে। তিনি তো সেই মানুষকে বাঁচানোর দায়িত্ব নিয়ে এসছেন, আর এই দায়িত্ব সবাইকে বন্টন করে দিচ্ছেন, প্রতিটি দিচ্ছেন। হ্যাঁ, এবার একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। হ্যাঁ, 1 মিনিট, আমি আপনার নির্দিষ্ট সময় বেরোবো। আপনি যে সময় করেছিলেন এখনো বলতে আমার হাতে 2 মিনিট কোথায় আছে সময়। যাই হোক, তো এখন সেই বেরিয়ে আসছেন, আজকে তিনি আমাদেরকে রক্ষা করতেছেন। তাই আমরা যদি তা না করি, তাহলে আমাদের জীবনের উপর আপনি আসবে। ঠাকুর ধর্মের বিশ্লেষণ করতে গিয়ে বাণী দিয়ে বলে, অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস না। তাহলে অন্যকে বাঁচানোর দায়িত্ব আমার। এই 3.5 কোটি দীক্ষার দায়িত্ব আমাদের প্রতিপত্তিতে। আমরা সারা বিশ্বটাকে বাঁচাতে পারি, সৎসঙ্গীরা বাঁচাতে পারি। সৎসঙ্গীদের সেই দায়িত্ব কাঁধে নিতে হবে। তার কারণ হচ্ছে, এই প্রেরিত পুরুষকে আমরাই প্রথম ধরেছি। ঠাকুর তার বাণীতে বলছেন, না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রায়। বর্তমান প্রেরিতকে না যত না ধরছি, ততক্ষণ পর্যন্ত অন্ধকারে আছি। সেই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর দায়িত্ব আমাদের। কানের কাছে গিয়ে বেড়াতে হবে, সে শুনবে কি শুনবে না সে দায়িত্ব, কিন্তু আমার দায়িত্ব আমি পরিপালন করে যাব। ঠাকুর তার বাড়িতে বলেন, বারে বারে ঠেলবি দুয়ার, তবু দুয়ার খুলবি না, তাই বলে তোর বসে থাকা চলবে। আমরা কেউ বসে থাকবো না, তার এই আদেশ কার্যে পরিণত করব। সেটাই আমাদের প্রকৃত কার্য, সেটাই আমাদের সৎসঙ্গ। আজকে অনলাইন সৎসঙ্গের ভিতর থেকে আচার্যদেবের সেই আহ্বানকে আবার পুনরায় আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, আমি যদিও জানি না আমি ভুল করেছি কিনা, যদি ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টি দিতে। সবার শান্তি, স্বস্তি, কল্যাণ প্রমদের আতুল চলে প্রার্থনা জানি। আমার আলোচনায় ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানে রাখছি। সবাইকে সশ্রদ্ধ জয়। আর তার সাথে সাথে পাবনা হিমায়তপুরে আপনাদের জন্য আচার্যদেব আচার্য ভবন তৈরি, আপনার গেস্ট হাউস তৈরি করছেন, 5 তলা ভবন তৈরি করেছেন। আপনারা যখনই আসবেন, আপনারা যখন এখানে কমফোর্ট থাকতে পারেন, সেই ব্যবস্থা তিনি করেছেন। ঠাকুর পরিবারের জন্য ঘর করা, সে কাজ সমাপ্তির পথে হয়তো আমরা 1 মাসের ভিতরে সব হ্যান্ড ওভার করতে পারবো সুন্দর কর্তৃপক্ষের কাছে। তিনি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব জানি না কতখানি তার সার্থক হবে তা জানি না, তবে চেষ্টা করেছি সেটাকে সুন্দর সার্থক করে তোলার জন্য। আপনাদের কাছে সৎসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে এই নিবেদন রেখে, এই আহ্বান রেখে, এবং আপনাদের শান্তি, স্বস্তি, কল্যাণ পুনরায় আবার ঠাকুরের শ্রী চরণে নিবেদন করে আমার আলোচনা এখানে রাখছি। সবাইকে সৎসত্য জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অসাধারণ। আপনার কাছ থেকে যে ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম, আমাদের চলার পাথেয় হয়ে থাকবে তা। যেভাবে আপনি ইষ্ট প্রসঙ্গ তুলে ধরেছেন অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, তাতে আমরা মুগ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আমাদের কোনো ভাষা নেই। আপনাকে পরম দয়ালের কাছে আপনার জন্য আমরা সেই প্রার্থনা জানাই, আপনি যেন এমনি ভাবেই তার সেই কথা পরিবেশের মধ্যে পরিবেশন করে সকলকে তার পথে চলার অনুপ্রেরণা দিয়ে যেতে পারেন। সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আমি বিশেষ করে পরম দয়ালের রাঙা আতুল চরণে আপনার সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আপনাকে
শ্রদ্ধাপূর্ণ জয়গুরু ও ধন্যবাদ জয়গুরু। জানাই। জয়গুরু। আপনারা এমনি সবাই করে ভালো আমাদের থাকবেন। মধ্যে থেকে আজকে দাদা সবাই আপনি ভালো ভালো থাকবেন থাকবেন। এবং আমার জন্য প্রার্থনা করবেন। আর আপনাদের কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। জয়গুরু। জয় গুরু দাদা। চ্যাট বক্সে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিলে একটু ভালো হতো দাদা। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে পরম শ্রদ্ধেয়, আজকে আমাদের সৌভাগ্য আমরা শ্রদ্ধেয় অমল কুমার রায়দাকে সুদূর বাংলাদেশ থেকে পেয়েছিলাম। বাংলাদেশের ঠাকুরের যে লীলা, তার বিভিন্ন কথা তিনি আমাদের কাছে তুলে ধরলেন। তাই আমরা তাকে আবারও সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাই। জয় গুরু দাদা। সৎসঙ্গের আমরা একেবারেই শেষ লগ্নে, এখন ধ্বনি দিয়ে আমাদের সৎসঙ্গ আমরা শেষ করব। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র जी की जय। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम